ফেসবুকে রামদা উঁচিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি ও গালিগালাজের ভিডিওটি ভাইরাল হয়ে এখন পুরনো হয়ে গেছে। আজ র্যাবের হাতে ধরাও পড়েছে সেই হুমকিদাতা। কিন্তু নতুন খবর হলো র্যাবের হেফাজতে গিয়ে এখনো বলছে সাকিবকে ক্ষমা চাইতে হবে। এদিকে এই ঘটনার পর সাকিবের নিজের করা ফেসবুক লাইভ নিয়ে শুরু হয়েছে আলাদা আলোচনা। নিরাপত্তাহীনতা কি ছিল সেই বার্তায়, নাকি অন্য কিছু? খুশি হলেন সাকিব ভক্তরা, নাকি একটু ধাক্কা খেলেন এভাবে বলতে দেখে? আলাপ হবে শুরুতেই নানা মাত্রায়, পরে অন্যান্য আরও ইস্যু রয়েছে। যাচ্ছে বিস্তারে। সম্প্রতি কালী পূজার এক অনুষ্ঠানের আমন্ত্রিত হয়ে কলকাতায় যান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এতেই চটেছেন সিলেটের এক তরুণ। রোববার রাত 12টা 7 গরু কাটার ছুরি দিয়ে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দিয়েছেন তিনি। রাতের ওই ভিডিওতে অকথ্য ভাষায় গালাগালিও চলে সমানতালে। পরে ভোর 6টা 4 আবারও একটি লাইভে হাজির হয়ে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। তবে এবার তিনি সাকিবকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আজ বিকেলে র্যাব তাকে নিয়ে একটি ব্রিফ করেছে। সেখানেও তারা জানিয়েছে মহসিন তালুকদার সাকিবের অন্ধভক্ত হলেও অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান মেনে নিতে পারেননি। কিন্তু গ্রেপ্তারের পর আবারও তিনি বলছেন সাকিবকে ক্ষমা চাইতে হবে। চলুন র্যাবের বক্তব্য শুনে নেই আমরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ স্বীকার করেন এবং জানান যে তিনি একজন ক্রিকেট পাগল, ক্রিকেট প্রেমী ব্যক্তি এবং সাকিব আল হাসানের একজন অন্ধভক্ত। সম্প্রতি সাকিব আল হাসান দেশে ফেরার পর কলকাতায় গিয়ে কালী পূজার অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করে মিডিয়ায় ভাইরাল যে নিউজ বের হয়, তাতে সাকিব ভক্ত মহসিন বিষয়টি মেনে নিতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি সহ নানা মন্তব্য করে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটানো এবং দেশবাসীর কাছে সাকিব আল হাসানকে ক্ষমা চাওয়ানোর জন্যই মূলত মহসিন এই ফেসবুক লাইভটি করে। সাকিব আল হাসানকে হুমকি দেওয়ার পর নানা মহলের প্রতিক্রিয়া দেখা যায়। নিন্দার ঝড় ওঠে রীতিমতো। নতুন করে প্রশ্ন ওঠে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন ওঠে খেলার মতো একটি সার্বজনীন বিষয়ে মৌলবাদী মানসিকতার ভক্তের অবস্থান নিয়ে। এমন নানা রকম আলাপে দিনভর সরগরম পুরো দেশ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আলাপ করতে চাই তার সাথে। দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান হত্যার হুমকি পেয়েছেন, যদিও সেই হুমকিদাতা এখন র্যাবের হাতে। কিন্তু প্রশ্ন উঠেছে অনেক, এটি কি বিচ্ছিন্নভাবে দেখছেন নাকি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার বিষয় আছে? আপনার কি মনে হচ্ছে? সাকিবের ইস্যুটা তো আলটিমেটলি সাকিব নিজেই ভিডিও বার্তায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, সেটা আমরা সবাই জানি। এবং ভক্তের যে রাগ এবং যে আক্ষেপ একজন সাকিব ভক্ত, সেটার জন্য কিন্তু আলটিমেটলি উনি যেটা এখন বলছেন র্যাবের তত্ত্বাবধানে যে উনি ভুল করেছেন এবং সাকিবকে ক্ষমা চেতে হবে। আলটিমেটলি কিন্তু দুটি কাজই সম্পন্ন হয়েছে। সাকিবও ক্ষমা চেয়েছে, তার কথাও শুনে যে সাকিব এটা করেছে তা কিন্তু না। আর সব থেকে বড় কথা হলো যে জিনিসটা ফেসবুকে ভক্তটি করেছেন সেটা আসলে কিন্তু এটা স্বাভাবিকভাবে ডাইরেক্টলি আপনার আপনার মিডিয়া আইনে যেভাবে তাকে ধরা হয়েছে আর কি, আমার সোশ্যাল মিডিয়া আইনে, তাতে কিন্তু আলটিমেটলি এটাই মানে প্রমাণিত হয় যে দেশের আইন শৃঙ্খলা এবং অন্যান্য ক্ষেত্রে সবসময় সজাগ এবং সব থেকে ক্রিকেটার এবং বিশ্বসেরা ক্রিকেটারদের এই ধরনের হুমকি দেওয়াটা কিন্তু আলটিমেটলি অন্যান্য ক্রিকেটারদেরও কিন্তু একটা নিরাপত্তার ব্যাপারে এখানে একটু কোয়েশ্চেন আসে। বাট আমাদের দেশের নিরাপত্তা বিভাগ এবং যেভাবে তারা কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, তাতে আলটিমেটলি এখানে আমি খুব বেশি চিন্তিত মনে করি না। এই কারণ এখন সবাই বায়ুবাবুলের মাধ্যম দিয়েই আর কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্যান্যরা যেভাবে খেলা পরিচালনা করতে যাচ্ছে বা করেছে আইসিসির নিয়ম বেঁধে এবং সরকারের নিয়ম বেঁধে, স্বাস্থ্যবিধির নিয়ম বেঁধে, তাতে নিরাপত্তাটাও কিন্তু আলটিমেটলি ঠিক ওইভাবেই
দেখে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ামুর রশিদ রাহুল, গ্রেপ্তার হওয়া মহসিন এখনো বলছেন যে সাকিবকে ক্ষমা চাইতে হবে, অর্থাৎ তার মনে হচ্ছে যে তিনি যা করেছেন, এই যে হুমকি দিয়েছেন, হত্যার হুমকি দিয়েছেন, গালিগালাজ করেছেন, তার কাছে এটা জাস্টিফাইড, তার কাছে মনে হচ্ছে তিনি ঠিক কাজ করেছেন। 17 কোটির দেশে সাকিবের তো অনেক ভক্ত, কিন্তু খেলা এবং খেলোয়াড়দের মতো একটি সার্বজনীন বিষয়ে সাম্প্রদায়িকীকরণ করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা বিষয়টি কি বিরূপ প্রভাব ফেলবে কিনা, কি মনে করেন আপনি? দেখেন, এইটা তো আলটিমেটলি একজন ভক্তের ব্যাপার। এরকম যদি আরো অনেকে করতো তাহলে তো আলটিমেটলি তখন বোঝা যেত। এখানে তো আমাদের সাম্প্রদায়িকের যে ব্যাপারগুলি যেটা আপনি বলছেন, তাতে কিন্তু একজন মাত্র লোক কিন্তু এই ধরনের কাজগুলি করেছে। আমাদের দেশে তো আমাদের মুসলিম অনেক রীতি রেওয়াজ নিয়েছে, আমাদের দল আছে, এই ধরনের আরো অনেক সংগঠন আছে, গোষ্ঠী আছে, তারা কিন্তু আলটিমেটলি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি মাতামাতি করেনি। কারণ সাকিব যে কাজটা করতে গিয়েছিল সেটা আগে বোঝার ব্যাপার ছিল, সেটা আলটিমেটলি সাকিব অলরেডি দেশবাসীকে ক্লিয়ার করেছে ভিডিও বার্তার মাধ্যমে। ভুল বোঝা এবং ভুল বুঝে সেটাকে আপনাকে কনফার্মেশন করাটার মধ্যে কিন্তু দু রকমের ব্যাপার আছে। আলটিমেটলি এখন যিনি কাস্টাডিতে যিনি আছেন, সে কিন্তু আলটিমেটলি উনি উনার নিজস্ব একটা ভঙ্গিতে কিন্তু স্টেবিলাইজড করার জন্য চেষ্টা করছেন। কিন্তু সাকিব যে ক্ষমা চেয়েছেন সেই নিউজটা কি আলটিমেটলি উনি পেয়েছেন কিনা সেটাও কিন্তু আসলে ব্যাপার আছে। না, এখানে ছোট করে একটু যদি জানতে চাই, আপনি যে ভিডিওটির কথা বলছিলেন, সাকিব একটি ফিরতি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় বলেছেন তারও কাজটি করা ঠিক হয়নি। সাবেক ক্রিকেটার আপনি, আপনারও কি মনে হয় বেঠিক কিছু হয়েছিল? আর তা যদি না হয় তাহলে সাকিবের উদার মন মানসিকতার ভক্ত যারা আছেন তারা কি আহত হলেন কিনা? না, আমি ওই ব্যাপারটা বলতে পারি না। সাকিব যেটা বলেছে যে তার মোবাইল ফোনটা ভেঙে যেটা পড়েছে হাতে লেগে, সেটার জন্য সে ক্ষমাটা চেয়েছে। পূজা মণ্ডপ কিন্তু করতে যে আলটিমেটলি তো সে কিন্তু পূজা মণ্ডপ উদ্বোধন করতে যায়নি, সেটা কিন্তু সে ক্লিয়ার করেছে। এবং সব থেকে বড় কথা যে মোবাইল ফোনটা যে ভেঙে পড়েছে নিজস্ব কোভিড-19 জন্য দূরত্ব বজায় রাখার কারণে, সেটার জন্য কিন্তু সে এই জিনিসটা করেছে এবং সে তার জন্য কিন্তু সে ক্ষমাটা চেয়েছে মোবাইলটা ভেঙে যাওয়াতে। আলটিমেটলি এইটার মধ্যে দুটোর মধ্যে কিন্তু অনেক বিস্তার তফাৎ রয়েছে। এই জন্য আমি বলবো যে সাকিব যে কাজটা করেছে তাতে ডেফিনেটলি সেই অনুযায়ী, তার স্ট্যাটাস অনুযায়ী তিনি সোশ্যাল মিডিয়াতে উনি ক্ষমা চেয়েছেন। আমি মনে করি যে সে বীরত্বের দিয়েছেন। আর সাকিব শুধুমাত্র বিভিন্ন দেশেই এ ধরনের কাজ কিন্তু শুধু নতুন করে না, সে একজন স্টার, সব ক্রিকেটাররাই তো করেন কম বেশি। অনেক ধন্যবাদ নিয়ামুর রশিদ রাহুল, আমরা বোধহয় আপনার বক্তব্য বুঝতে পেরেছি পরিষ্কারভাবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।